ইতিমধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম নাকি মুছে দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আর সেই নির্বাচন কমিশন নাকি তলে তলে বিজেপির সঙ্গে চক্রান্ত করে এইসব করছে। ভেতরে ভেতরে সাইলেন্ট রিগিং করে চুপি চুপি ভোটে কারচুপি করেছে খোদ নির্বাচন কমিশন, এমনই অভিযোগ উঠেছে। এইরকমই বিস্ফোরক তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে কার্যত উথাল পাথাল শুরু হয়ে গিয়েছে। বিস্ফোরক এই অভিযোগ তুলেছে এক রাজনৈতিক দল। তথ্য তুলে ধরে তাদের দাবি শুনলে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠবে। 2002 সালের ভোটার তালিকার কপি আর নির্বাচন কমিশনের অনলাইনের ওয়েবসাইটে আপলোড করা তালিকার মধ্যে নাকি বিস্তর ফারাক। নাটাবাড়ি থেকে শুরু করে মাথাভাঙার বেশ কয়েকটা বুথে 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট থেকে বহু ভোটারের নাম নাকি একেবারে উধাও হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। আর যদি তা হয়ে থাকে তাহলে তা যথেষ্ট চিন্তার। কি কারণে এই নাম বাদ পড়লো তা এখনো পর্যন্ত অজানা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা এই অভিযোগ ঘিরে রহস্য দানা বেঁধেছে। যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগের কথা এবার আপনাদের বলি। অভিযোগে বলা হয়েছে বুথ নাম্বার 160 মাথাভাঙা, এখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে 441 নম্বর যিনি রয়েছেন সিরিয়াল নম্বর অনুযায়ী, এদের কোনো হদিশ নেই। আর এই অভিযোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোথায় বাদ গেল বাকি ভোটারের নামগুলো? এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কি বলছেন, অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। ভোটার লিস্ট সংশোধনের যে কাজ এসআইআর, সেই পদ্ধতি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তাদের ট্রেনিং চলছে এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ যারা রাজ্য সরকার রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছে ইলেকশন কমিশনের কার্যকলাপ নিয়ে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে ইলেকশন কমিশন দ্বারা যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী কিন্তু এই ইন্টেন্সিভ রিভিশন করা হবে এবং 2002 সালে যাদের নাম ছিল তাদের মা বাবা বা বিভিন্ন আত্মীয় যারা রয়েছে তাদের নাম বা সেই নাম অনুযায়ী সেই ভিত্তিতেই কিন্তু এই যে রিভিশন, সেই রিভিশন ভোটার তালিকায় করা হবে। এবং তারই মধ্যে এই মুহূর্তে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে এবার নয়া এবং নতুন অভিযোগের মধ্যে অবশ্যই যেটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একেবারে সরাসরি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন কুণাল ঘোষ এবং তার পাশাপাশি তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তারা কিন্তু একেবারে সর্বসমক্ষে এনেছেন একটি যে দাবি, এবং সেই দাবির মধ্যে কিন্তু অনেকগুলো এই মুহূর্তে যে দোষারোপের পালা, সেই দোষারোপের পালাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফলে ইলেকশন কমিশনকে কিন্তু একেবারে নিশানা করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের পাঁচগড় গ্রামের বুথ নাম্বার 160 অর্থাৎ মাথাভাঙা কলেজ রুম নাম্বার 2 এর 2002 সালে নির্বাচনী যে তালিকা রয়েছে, সেই তালিকায় 846 জন ভোটারের নাম ছিল। তবে এখন 2/244 নম্বর যে বুথ, সেখানে একেবারে কমে গিয়ে 416 জনের নাম রয়েছে এবং 417 থেকে 881 পর্যন্ত নামগুলো যে তালিকা রয়েছে, সেই তালিকার মধ্যে 417 নম্বরের পর থেকে কিন্তু একেবারে সবকটা নাম দেখা যাচ্ছে না এবং সেই সবকটা নাম কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে কোথাও গিয়ে অভিযোগ করা হচ্ছে ইলেকশন কমিশনের ওপরে যে সেই নামগুলোকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বা বাদ দিয়ে সেই তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং 2002 সালের যে তালিকা ইতিমধ্যেই হার্ড কপি যে তালিকা রয়েছে, সেই তালিকাতে দলের কাছে এবং বিভিন্ন জেলায় যে তালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী কিন্তু প্রায় বলা হচ্ছে যে এখানে কিন্তু 846 জনের নাম ছিল, কিন্তু সেটা কমে গিয়ে 417, অর্থাৎ প্রায় অর্ধেকেরও কম হয়ে গিয়েছে, এমনটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ। নির্বাচন আধিকারিকের দিকে 2002 সালের ভোটার লিস্টে বদলে দেওয়ার যে ভয়ঙ্কর অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি মতো ইতিমধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেওয়া শুরু হয়ে গিয়েছে, নির্বাচন কমিশন শুরু করেছে, যেটাকে তারা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছে, অর্থাৎ চুপি চুপি কারচুপি। কিন্তু কিভাবে হচ্ছে সেই কারচুপি? একাধিক এলাকার রিপোর্ট তুলে সাংবাদিকদের জানান বিভিন্ন থেকে ও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু রিসেন্ট 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন অনলাইনে যা আপলোড করছে, তাতে হঠাৎ করে বহু নাম উধাও হয়ে যাচ্ছে। কুণাল ঘোষ তথ্য তুলে বলেন, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কোচবিহার বুথ নাম্বার 2, সেখানে দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টা নাম ছিল, কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে।
এখন অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140, তাহলে 717 থেকে 140 হলো কি করে? তাহলে বাকিরা গেলেন কোথায়? এর জবাব কে দেবে? বুথ নাম্বার 160 মাথাভাঙা, এখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বরে যে মানুষটি ছিলেন সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন সিরিয়াল নাম্বার, এদের কোনো হদিশ নেই। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন আসুন শোনাই আপনাদের। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোচবিহার, এটা কুচবিহারের উত্তর। একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303-এর মধ্যে দুইটা পড়ে। এটা দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল। তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল। কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে। 2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন হয়ে যাচ্ছে 140। তাহলে বাকিরা কোথায় গেলেন? এই জবাব কে দেবে? দুটোই তো 2002, একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে 140। এবার দেখুন বুথ নাম্বার 160 মাথাভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। এবার এরপরে বুথ নাম্বার 2/244, ওখানে দেখা যাচ্ছে নাম্বারটা 416 এসে আটকে যাচ্ছে। এন্ট্রিজ ফ্রম 417 to 841 have disappeared without a trace। অর্থাৎ ওখানে 417 থেকে 841 নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা ওটা দেখে নিতে পারবেন, আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন। ফলে এই যে 417 নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।